নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা স্পিনিং টপ স্ট্র্যাটেজির মাধ্যমে লো রিস্কে হাই রিওয়ার্ড এন্ট্রি কিভাবে নিতে হয় তার উপরে আমরা কেস স্টাডি করব। আজকের কেস স্টাডির নাম্বার হচ্ছে 40 নম্বর কেস স্টাডি। এর আগে আমরা মোট 39টা কেস স্টাডি করেছি, বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন চার্টে গিয়ে বিভিন্ন জিনিস আমরা দেখার চেষ্টা করছি। যে জিনিসগুলো আমরা এই ইউটিউবে করে থাকি সেই সম্পর্কিত কিভাবে চার্টে গিয়ে এন্ট্রি করা যায়, কিভাবে পজিটিভ পিরামিডিং করা যায়, কিভাবে আমার প্রফিটকে আমি বুক করতে পারি, কোন জায়গাটায় এন্ট্রি এলে পারফেক্টলি এন্ট্রি করতে পারি এবং এন্ট্রি করার আগে কি কি জিনিস দেখতে হয়, সবগুলোই কিন্তু আমরা এই কেস স্টাডির মাধ্যমে দেখার চেষ্টা করি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে আজকের কেস স্টাডিটা কোন স্টকের উপরে আমরা করব আমরা অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার লিমিটেড এই স্টকটার উপরে আমরা করব। কি টাইম ফ্রেমে করব? আমরা ডেলি টাইম ফ্রেমে করব। কোন সময়ের আমরা চার্টকে দেখছি? 3 ফেব্রুয়ারি 2023 এই সময় এই প্যাটার্নটা তৈরি করেছে স্পিনিং টপটা। কি কি টেকনিক্যাল টুলস আমরা ইউজ করব? আমরা সাপোর্টকে দেখব, আমরা রেজিস্ট্যান্সকে দেখব, সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স, স্পিনিং টপ ক্যান্ডেলকে দেখব এবং সিম্পল প্রাইস অ্যাকশন, রাইট? প্রাইস হায়ার হাই হায়ার লো করছে, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা দেখার চেষ্টা করব এবং ডাউ থিওরিকে আমরা দেখব। কি স্ট্র্যাটেজি আমরা ইউজ করব? স্পিনিং টপ উইথ হাই ভলিউম স্ট্র্যাটেজি। যখনই স্পিনিং টপ হবে এবং উইথ হাই ভলিউম, সেই স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করব এবং প্রপার টাইমিং করব এবং কোন জায়গায় আমার এক্সিট করলে প্রপার আমি আমার প্রফিটটাকে বুক করতে পারি সেটাও আমরা দেখব এই কেস স্টাডির মাধ্যমে। তার আগে আমরা দেখব যে এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি সেটা আমরা একবার দেখার চেষ্টা করব। দেখুন, স্পিনিং টপ হচ্ছে এমন একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেখানে কি থাকে, ছোট একটা বডি থাকে, রাইট? বডিটা ছোট থাকে এবং উপরের দিকে এবং নিচের দিকে দুটো কিন্তু লম্বা শ্যাডো থাকে, মানে আপার উইক্স এবং লোয়ার উইক্স বা আপার শ্যাডো বা লোয়ার শ্যাডো দুটোই কিন্তু বড় হয়। এটা বোঝায় যে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে, মানে এই দুজনের মধ্যে কিন্তু প্রবল লড়াই হয়েছে, একদম লড়াই করেছে, কিন্তু কেউ শেষ পর্যন্ত স্পষ্টভাবে নিয়ন্ত্রণ নিতে পারেনি। না বায়ার্সরা নিয়ন্ত্রণ নিয়ে উপরের দিকে মার্কেটকে তুলেছে, না সেলার্সরা নিয়ন্ত্রণ নিয়ে মার্কেটকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। মানে টোটালটাই কিন্তু একটা ইনডিসিশন অবস্থায় দাঁড়িয়ে আছে। এর অর্থ কি? এর অর্থ, যদি আপট্রেন্ডের পরে এই স্পিনিং টপ তৈরি হয় তার মানে এখানে কিন্তু বাইং শক্তি কমতে পারে, বায়ার্সরা এখানে কমতে পারে, রিভার্সাল সম্ভাবনা থাকতে পারে যদি কনফার্মেশন দেয়। বা ডাউন ট্রেন্ডের পরে যদি স্পিনিং টপ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেলিং এর যে চাপ সেটা দুর্বল হতে পারে, কারণ ডাউন ট্রেন্ডে সেলার্সরা অ্যাক্টিভ থাকে। তো ডাউন ট্রেন্ডের পরে যদি স্পিনিং টপ তৈরি হয়, সেটা যে সেলার্সরা এখান থেকে কমছে বা চাপটা যে দুর্বল হচ্ছে সেটা আমরা বুঝতে পারি, বাউন্স বা রিভার্সাল হওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে বেশি। তবে অবশ্যই স্পিনিং টপকে দেখেই ট্রেড করা যাবে না, এন্ট্রি করা যাবে না। আপনাকে কিন্তু কনফার্মেশন নিতে হবে, যতক্ষণ না স্পিনিং টপের হাই বা লোকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এন্ট্রি করা যাবে না। তো যদি আমরা স্পিনিং টপকে একদম বেসিক বা সহজ ভাষায় দেখার চেষ্টা করি বা আমরা চার্টকে দিয়ে দেখার চেষ্টা করি বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি ধরনের সেটা দেখার চেষ্টা করি। দেখুন, এখানে ছোট বডি, ওপেন আর ক্লোজ প্রায় কাছাকাছি। দেখুন, এর ওপেন এখানে, ক্লোজ এখানে, এর ওপেন এখানে, ক্লোজ এখানে। রেডও হতে পারে বা গ্রিনও হতে পারে, দুটো কালারই হতে পারে, কোনো ব্যাপার না। বাট দেখতে হবে যে ওপরের দিকের উইক্স আর নিচের দিকের উইক্স যেন প্রায় সমান এবং বড় হয়, রাইট? লম্বা লোয়ার উইক্স এবং লম্বা আপার উইক্স থাকতে হবে। বায়াস দাম অনেক উপরে তুলেছিল আর সেলার্সরা প্রাইসকে নামিয়ে নিয়ে এসেছিল, বাট শেষ পর্যন্ত সেম জায়গা থেকেই কিন্তু ওপেন হয়েছিল, যেখানেই ওপেন হয়েছে তার কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে, ছোট্ট বডি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু মার্কেট ইন ডিসিশন অবস্থায় দাঁড়িয়ে আছে, যেটা আমাদেরকে এটা বোঝাচ্ছে মার্কেট উপরের দিকেও যেতে পারে, মার্কেট নিচের দিকেও নামতে পারে। তো এই প্যাটার্নের উপরে বেস করে বা এই স্পিনিং টপের উপরে বেস করে কিভাবে পারফেক্টলি আমরা এন্ট্রি করতে পারি এবং একটা ভালো রকম ট্রেড করতে পারি, সেটাই আজকে আমরা এই কেস স্টাডিতে দেখবো। তো চলুন আমরা চার্টে যাই এবং গিয়ে দেখার চেষ্টা করি। দেখুন, আমরা চার্টে অলরেডি চলে এসেছি। যদি আপনি দেখেন এখানে এই জায়গাটা যদি দেখেন, এখানে দেখুন অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ার লিমিটেড তার চার্ট, এনএসসি চার্ট এবং ডেলি টাইম ফ্রেমের চার্ট। এবং যদি আপনি টাইমকে দেখেন, যে টাইমটা আমরা বলেছিলাম, দেখুন 3 ফেব্রুয়ারি 2023 সেই সময়কার এটা চার্ট এবং সেই সময় এই প্যাটার্নটা তৈরি হয়েছে এবং ডেটাটাকে আমরা কাট করেছি যাতে আপনাদেরকে দেখতে বা বোঝাতে সুবিধা হয়, সেই জন্য। যদি আপনি দেখেন প্রিভিয়াসলি প্রাইস কি দেখিয়েছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমে আমরা দেখব যে প্রিভিয়াসলি মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টামে ছিল এবং সেখান থেকে মার্কেট একটা ব্রেকআউট করে, রাইট? প্রপার একটা ব্রেকআউট করে উইথ হাই ভলিউম। তারপরে মার্কেট উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে, সেই লেভেলে রিটেস্ট করে,
যেটাকে আমরা কি বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি করে, তারপর স্ট্রং আবার উপরের দিকে ওঠে এবং এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, নিচের দিকে নামে, নামার পরে প্রাইস সেই লেভেলেই ট্রেড করতে আসছে, মানে প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে ট্রেড করছে। তো সাপোর্ট এরিয়াতে ট্রেড করা মানে এখানে কিন্তু বাইং প্রেসারটা বেশি থাকতে পারে, রাইট? মার্কেট নিচের দিকে নামছিল, সেলিং প্রেসার ছিল, বাট এই লেভেলে যেখানে আমরা এই জায়গাটা ট্রেড করছে এখানে কিন্তু বাইং প্রেসার থাকতে পারে, কারণ প্রিভিয়াসলি এই লেভেল থেকে বাউন্স করেছিল এবং এটা একটা সিআইপি লেভেল বা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। তো স্ট্রং সাপোর্ট এরিয়াতে বাইং প্রেসার থাকতে পারে বা বায়াসরা থাকতে পারে। তো এখান থেকে প্রাইসের একটা বাউন্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটা আমরা একটু আগেই দেখছিলাম যে যখন আমাদের স্পিনিং টপ তৈরি হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে বা যেখানে বাইং প্রেসার বেশি থাকছে, সেই সময় যদি স্পিনিং টপ তৈরি হয় তার মানে এখান থেকে কিন্তু এটা স্ট্রংলি উপর দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। এবার দেখো প্রাইস এখানে কি করছে, প্রাইস এই লেভেলে যখন এলো, আসার পরে এই লাস্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে দেখুন নিচের দিকের উইক্স কিন্তু অনেকটা বড়, তার মানে এখানে কিন্তু একটা স্ট্রং বাইং প্রেসার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে অলরেডি বাইং প্রেসার আছে, এখানে অলরেডি বায়াসরা আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখুন একটা ইনডিসিভ ক্যান্ডেল, মার্কেটের উপরের দিকের উইক্স, নিচের দিকের উইক্স, ছোট্ট একটা বডি, যেমন আমি একটু আগে দেখালাম আমাদেরকে চার্টেতে যে কিভাবে স্পিনিং টপ তৈরি হয়, স্পিনিং টপের ছোট বডি হয় এবং আপার উইক্স এবং লোয়ার উইক্স বড় হয়। সেক্ষেত্রে দেখুন কেন ফুলফিল হচ্ছে, আপার উইক্স বড়, লোয়ার উইক্স বড়, ছোট্ট বডি, তার মানে একটা স্পিনিং টপ তৈরি হচ্ছে এবং হাই ভলিউমও কিন্তু অলরেডি তৈরি করেছে। তার মানে এখানে কিন্তু একটা ইনডিসিশন অবস্থায় আছে, কোথায়? প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া। তার আগের ক্যান্ডেল কি দেখিয়েছে যে এখানে কিন্তু লোয়ার উইক্স দেখিয়েছে, মানে এখানে কিন্তু বাইং প্রেসার বেশি আছে, তার মানে এখানে সেলার্সরা দুর্বল হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এখান থেকে প্রাইস একটা বাউন্স করতে পারে, পসিবিলিটিস আছে উপরের দিকে যাবে এরকম কিন্তু কোনো 100% সিউরিটি নেই, যেতে পারে, পসিবিলিটিস আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পূর্ণ প্রবাবিলিটির উপরে, পসিবিলিটিসের উপরে দাঁড়িয়ে কিন্তু কাজ করে। তো প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়াতে এই প্যাটার্নটা তৈরি হয়েছে এবং এখান থেকে প্রাইসের উঠতে পারে। তার মানে কি এটা দেখলাম আমরা এন্ট্রি নিয়ে নেবো? না, কখনো আমরা এন্ট্রি নেবো না, আমরা কনফার্মেশন নেবো। আগে কনফার্মেশন নেবো, তার পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি করবো। আমরা কখন এন্ট্রি করবো? যখন এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে এই যে আমাদের যে স্পিনিং টপ হলো, এর হাইকে যখন ব্রেক করবে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করব। আর আমাদের স্টপ লস করে থাকবে এই লোয়ের নিচে বা এই জয়েনের নিচে। তো এটা আমাদের রিস্ক, রাইট? সেই অনুযায়ী আমরা কি করব, আমরা কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব। কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হয়, রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও নিচে আছে ডেসক্রিপশনে, আপনারা দেখতে পারেন। সেখানে এক্সেল শিটও দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। আমাদের এক্সেল শিটটা কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন, সবটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও, সেটা আপনারা দেখতে পারেন। তো সেই অনুযায়ী আমরা কি করব, আমরা কোয়ান্টিটি ক্যালকুলেশন করব। এবার দেখি যদি আমরা এখানে এন্ট্রি করি আর আমাদের যদি উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল কোথায়, মার্কেট এখান থেকে নেমেছিল, রাইট? এখান থেকে রেজিস্ট্যান্স এবং এখানে আমরা এন্ট্রি করছি। যদি আমরা এখানে এন্ট্রি করি, সেক্ষেত্রে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কতটা হতে পারে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যদি আমাদের এখানে এন্ট্রি হয় এবং এখানে যদি আমরা টার্গেট রাখি, তো মিনিমাম আমাদের 1:3.5, মানে আমি 1 টাকার জন্য আমি যদি 1 টাকা রিস্ক নিই, সেক্ষেত্রে আমি 1 টাকার এগেনস্টে আমি 3 টাকা 50 পয়সা প্রফিট করতে পারি। যদি আমি 1000 টাকা নিই, সেক্ষেত্রে 3,500 টাকা, যদি আমি 10,000 টাকা নিই, সেক্ষেত্রে আমি 35,000 টাকা কিন্তু প্রফিট করতে পারি। যদি আমি রিস্ক নিই, রাইট, 1000 টাকা রিস্ক নিলে আমি 3,500 টাকা, যদি 10,000 টাকা রিস্ক নিই আমার ক্যাপিটাল অনুযায়ী, সেক্ষেত্রে আমি 35,000 টাকা কিন্তু প্রফিট করতে পারি। তো সেই জায়গা থেকে একদম ভালো রকম রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমার মেনটেন হচ্ছে। তো এখানে যদি আমার এন্ট্রি নিই এবং এখানে যেতে পারে, তার মানে এটা নয় যে 100% এখানে যাবে, যেতে পারে, পসিবিলিটিস আছে। সেই জন্যই কিন্তু আমরা এন্ট্রিটা এখানে নিতে পারি এর ক্যান্ডেলের হাইয়ের উপরে, রাইট? এবার চলুন দেখি আমাদের এন্ট্রি হয় কিনা বা প্রাইস উপরের দিকে যায় কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করি, যেহেতু আমরা ডেটাকে কাট করেছি, রাইট? দেখুন উপরের দিকে উঠলো, আমাদের এন্ট্রি আসেনি, ভালো করে লক্ষ্য করে দেখুন। এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত এন্ট্রি আসেনি, কারণ এন্ট্রি আমি নেবো না যতক্ষণ না পর্যন্ত এর হাইটাকে ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এন্ট্রি নেবো না। যদি এখান থেকে নিচের দিকে নেমে যায়, নেমে যেতেই পারে, কারণ ইনরিসিভ অবস্থায় আছে, মার্কেট নিচের দিকে নামতেই পারে, যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। কনফার্মেশন ছাড়া ট্রেড করা যায় না, এটা মাথার মধ্যে একদম ছাপিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত এটাকে না ছাপাবেন, কনফার্মেশন ছাড়া ট্রেড করবে, তত লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কনফার্মেশন নিন, লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে, রাইট? চলুন দেখি আমাদের এন্ট্রি কখন আসে। দেখুন এখনো এন্ট্রি আসেনি, আমাদের কিন্তু এখনো এন্ট্রি আসেনি, আমরা জুম করছি, দেখুন আমাদের কিন্তু এখনো এন্ট্রি আসেনি, রাইট? এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হলো। কোথায় এন্ট্রি হলো? এই জায়গাটায়, এই ক্যান্ডেলে দেখুন আমাদের এখানে তৈরি করেছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ক্যান্ডেল, মানে 8 দিন আমি এখানে ওয়েট করলাম। আমি কিন্তু এখানে কোনো জায়গাতে এন্ট্রি করব না। কেন এন্ট্রি করব না? কারণ আমি এখানে এন্ট্রি করলে মার্কেট নিচের দিকে নামতে পারে, কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। তো আমার এখানে এন্ট্রি এলো, এন্ট্রি আসার পরে দেখি আমাদের প্রাইস উপর দিকে যায় কি যায় না, যেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস উপর দিকে উঠছে, আবার নিচের দিকে নামলো, আর রিটেস্ট করলো, আবার উপর দিকে উঠছে। দেখুন এই যখন রিটেস্ট করতে আসছে, এই সময় কিন্তু আপনি আপনার পজিশনকে বাড়াতে পারেন, পজিটিভ পিরামিডিং করতে পারেন, সেটা আপনার এজ অনুযায়ী, আপনার
কোয়ালিটি অনুযায়ী আপনি কি ধরনের ট্রেডার, কতদিন ট্রেড করছেন তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার পজিশনকে এখানে বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার পোটেনশিয়াল প্রফিটটা বা প্রফিট হওয়ার সম্ভাবনা বা ওয়েলথ ক্রিয়েশনটা একটু বড় হতে পারে, রাইট? বাট আমি যেহেতু বিগিনারদের জন্য ট্রেড করছি বা বিগিনারদের জন্য আমি ভিডিওটা করছি, সেক্ষেত্রে যারা একদম বিগিনার লেভেলে শুরু করছে তারা পজিটিভ পিরামিডিং নাও করতে পারে, তারা একদম টোটালি 1:3 যেটা আমি দেখালাম সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রফিট বুক করতে পারেন। তো চলুন আমরা দেখি এখান থেকে প্রাইস উপরের দিকে ওঠে কিনা। মার্কেট দেখুন উপর দিকে উঠছে, মার্কেট নিচের দিকে নামছে, আবার মার্কেট উপরের দিকে উঠছে, মার্কেট নিচের দিকে নামছে, প্রপারলি উপরের দিকে উঠছে, আবার নামছে, বেয়ারিশ ক্যান্ডেল করে আবার উপরের দিকে উঠছে, রাইট? আবার নামছে, আবার উঠছে। দেখুন এখানে অলরেডি কিন্তু আমাদের এই লেভেলে, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের প্রফিট অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা কবে এন্ট্রি নিলাম? আমরা এন্ট্রি নিলাম এই জায়গাতে, রাইট? এই জায়গাতে আমাদের এন্ট্রি নিলাম, আমরা এখানে এক্সিট করলাম, রাইট? আমাদের কত দিনে কত পার্সেন্ট প্রফিট হলো? 111 দিনে আমার প্রফিট হলো কত? আমার 27% প্রফিট দিয়েছে 111 দিনে, রাইট? এইভাবে কিন্তু আপনাকে ট্রেডটা টাইমিং করতে হবে এবং আপনাকে ধরে রাখতে হবে ধৈর্য সহকারে যে আপনার যে প্রফিট, আপনার যে টার্গেট, সেই টার্গেট লেভেলে যেন আপনার প্রফিটটা বুক করতে পারেন, রাইট? তবেই কিন্তু আপনি এই জায়গা থেকে ধীরে ধীরে এইটা যদি প্র্যাকটিস করতে পারেন তবেই কিন্তু আপনি একটা সাকসেসফুল লেভেল ট্রেডারে পরিণত হতে পারবেন। এরপরে যদি প্রাইস নিচের দিকে নামুক বা উপরের দিকে যাক, সেক্ষেত্রে আমরা উপরের দিকে গেলে আমরা নতুন কোনো স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিতে পারি, বা আমি এখানে আরো একটা জিনিস করতে পারি যে 50% এখানে আমি কোয়ান্টিটি সেল করলাম, বাদ বাকি 50% কোয়ান্টিটি আমি টেলিং স্টপ লসে ছাড়লাম। যদি মার্কেট উপরের দিকে ওঠে সেক্ষেত্রে আমার আরো বিশাল প্রফিট হতে পারে। তো এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে আপনি কতদিন মার্কেটে আছেন এবং আপনি মার্কেটের কোন লেভেলে ট্রেডার সেটার উপর ডিপেন্ড করছে, আপনার মধ্যে কতটা নলেজ আছে বা এজ আছে, রাইট? একদম বিগিনার লেভেলে যদি হন তো আপনার এখানে এন্ট্রি নিয়েছেন একদম স্ট্র্যাটেজিতে, আপনার এখানে এক্সিট, আপনি এখানে এক্সিট করে যান, তার পরবর্তী ক্ষেত্রে আপনি অন্য কোনো ট্রেড বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিগিনার লেভেলে, রাইট? তো এইভাবে কিন্তু আপনাকে ধৈর্য সহকারে ট্রেড করতে হবে, তবেই কিন্তু একটা সাকসেসফুল লেভেল ট্রেডারে আপনি পরিণত হতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাকে অনেকটা নলেজ দিতে সাহায্য করেছে এবং কিভাবে ট্রেড করতে হয়, টাইমিং করতে হয়, কিভাবে ধৈর্য ধরে এই যে 8টা দিন ধৈর্য ধরে থাকতে হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হয়, সেটা আশা করি আপনি এখান থেকে শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন, যদি আপনার নলেজ 1% বৃদ্ধি পায়, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে কি শিখছেন এবং এখান থেকে যে শিখে আপনি কি কোনো বেনিফিট পাচ্ছেন, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে দেখার চেষ্টা করুন এবং জানাবার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।